আচ্ছা, আজকের টপিক হচ্ছে রিপোর্টস এন্ড এমআইএস। তো আমরা বিগত যে ক্লাসগুলোতে হচ্ছে বিভিন্ন কাজগুলো করছি, সফটওয়্যার এন্ট্রি দিছি। তো সেই এন্ট্রি অনুযায়ী সফটওয়্যারের যে একটা রিপোর্ট তৈরি হয়েছে, সেই রিপোর্টটা আমরা কিভাবে দেখবো বা কোথা থেকে দেখবো। তো শুরুতে হচ্ছে আমরা ব্যালেন্স শিট নিয়ে আলোচনা করব। তো যাদের ল্যাপটপ আছে সবাই সফটওয়্যারটা ওপেন করেন। সবাই গেটওয়েতে আছেন, তাই না? আচ্ছা, ট্যালিতে হচ্ছে যে মেজর যে রিপোর্ট গুলা এখানে হচ্ছে সেগুলো হচ্ছে আপনার ডিসপ্লেতেই দেওয়া থাকবে বা গেটওয়েতে দেওয়া থাকবে। ব্যালেন্স শিট, প্রফিট লস, স্টক সামারি, রেশিও অ্যানালাইসিস, ড্যাশবোর্ড, তারপর হচ্ছে আপনার ব্যাংকিং এর যে রিপোর্ট গুলো। তো আমরা শুরুতে আলোচনা করি হচ্ছে ব্যালেন্স শিট। তাহলে ব্যালেন্স শিট যদি আমরা ওপেন করি, দুইটা ফরম্যাট আছে, হরিজন্টাল এবং ভার্টিক্যাল, দুইটা ফরম্যাটই আপনি দেখতে পারবেন। এটাকে যদি ডিটেলস করতে চান, দেখেন ব্যালেন্স শিটটা এখানে হচ্ছে কনসোলিডেট দেখাচ্ছে। আপনি যদি ডিটেলস করতে চান তাহলে দেখেন ডান পাশে হচ্ছে F5, তার ডান পাশে ছোট্ট একটা অ্যারো কি আছে, এটা যদি ক্লিক করেন এখানে ডিটেলস নামে একটা অপশন পাবেন। ডিটেলস করে দেন তাহলে ব্যালেন্স শিটটা একটু ডিটেলসে দেখতে পারবেন, মানে গ্রুপের আন্ডারে কি কি সাব গ্রুপ আছে সেগুলো দেখতে পারবেন। আপনি যদি চান যে না আরো ডিটেলসে দেখতে চাই, তাহলে গ্রুপের আন্ডারে সাব গ্রুপের আন্ডারে কি কি লেজার আছে, লেজার সহ দেখতে চাই, সেক্ষেত্রে এই যে দেখেন F12 কনফিগারে ক্লিক করবেন, এখান থেকে আরেকটু ডিটেলস করে দিতে পারবেন। আচ্ছা, এতটুকু ডিটেলসই করা যাচ্ছে, তার চেয়ে বেশি ডিটেলস করা যায় না। যদি এই ফরম্যাটটা চেঞ্জ করে দেন বা ভিউটা চেঞ্জ করে দেখতে চান, তাহলে ডান পাশে দেখেন চেঞ্জ ভিউ। চেঞ্জ ভিউতে যদি আমরা ক্লিক করি তাহলে এটাকে হচ্ছে ভার্টিক্যাল ফরম্যাটে আমরা দেখতে পারবো। আবার যদি টি ফরম্যাটে দেখতে চাই তাহলে আবার চেঞ্জ ভিউতে ক্লিক করব, এখান থেকে আবার হরিজন্টাল ফরম্যাটে আমরা দেখতে পারবো। যদি আমরা চাই যে ব্যালেন্স শিটটা আমরা এখান থেকে ডাউনলোড করব অথবা প্রিন্ট করব, তাহলে উপরে দেখেন এই যে প্রিন্ট, প্রিন্টে ক্লিক করবেন। কারেন্ট, এখন যদি প্রিন্ট করেন প্রিন্ট হয়ে যাবে, যেহেতু প্রিন্টার কানেক্ট করা নাই আমরা প্রিভিউটা দেখে নিতেছি। ঠিক এই ফরম্যাটে প্রিন্ট হবে। ব্যালেন্স শিট ওপেন করা আছে, এই যে উপরে দেখেন প্রিন্ট, প্রিন্টে ক্লিক করছি। এখন যদি আমি প্রিন্ট করতে চাই আর কি, প্রিন্টে ক্লিক করবেন, কারেন্ট, দেন প্রিন্টে ক্লিক করলে প্রিন্ট হয়ে যাবে। আমরা প্রিভিউ দেখাচ্ছি আর কি। আচ্ছা, আমি ওটা আবার দেখাচ্ছি তাহলে আমরা প্রিন্টটা দেখলাম। যদি আমি হরিজন্টাল ফরম্যাট বা ভার্টিক্যাল ফরম্যাট চেঞ্জ করতে চাই তাহলে এই যে দেখেন ডান পাশে চেঞ্জ ভিউ একটা অপশন আছে, এই যে এটাকে ভার্টিক্যাল করে ফেলতে হবে। যদি আপনি চান যে এটাকে এইখান থেকে এই অবস্থা থাকা অবস্থায় আপনি কাউকে মেইলে পাঠাবেন বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন, তাহলে এই যে দেখেন শেয়ার, শেয়ার একটা অপশন আছে, সেটা হচ্ছে এখানে দেখেন ইনবক্স, ইনবক্সে যদি ক্লিক করেন তাহলে এটা আপনি মেইলে পাঠিয়ে দিতে পারবেন এখান থেকে। মানে ওই মেইলের সেটআপটা করে নিতে হয়, যেহেতু আপনাদের লাইসেন্স নাই আপনাদের তো মেইলের সেটআপ পাবেন না, কারণ যেহেতু এডুকেশন মোডে আছে। আবার সেম শেয়ারে ক্লিক করার পর যদি আপনি কারেন্টে ক্লিক করেন এখান থেকে মেইলে পাঠাতে পারবেন। এখানে ফ্রম কে হবে, টু কে হবে, সাবজেক্ট কি, বডিতে কি কি লিখবেন সে লিখে আপনি সেই অনুযায়ী পাঠিয়ে দিবেন। মানে এই যে ব্যালেন্স শিটটা এটা যে এই জায়গায় থাকা অবস্থায় যেহেতু আপনি শেয়ারে ক্লিক করছেন, তার মানে এটা ফাইলটা অ্যাটাচ অটোমেটিক হয়ে গেছে। এখন আপনি যদি চান যে এটাকে ডাউনলোড করবেন তাহলে হচ্ছে এক্সপোর্টে ক্লিক করবেন, এক্সপোর্টে ক্লিক করবেন, কারেন্টে ক্লিক করবেন। এখন হচ্ছে কোন ফরম্যাটে ডাউনলোড করবেন, ডান পাশে দেখেন ফাইল ফরম্যাট, এখানে অনেকগুলো ফরম্যাট আছে, এক্সএমএল, পিডিএফ, জেপিজি, এসটিএমএল, এক্সেল, এসএসআই। আপনি এই ফরম্যাট গুলোতে হচ্ছে রিপোর্ট গুলো ডাউনলোড করতে পারবেন। আচ্ছা, তারপরে কি রিপোর্ট ছিল? চেঞ্জ মি, ওই যে চেঞ্জ মিতে ক্লিক করবেন আপনি ফরম্যাট চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, তারপরে হচ্ছে প্রফিট এন্ড লস, পরের অপশনে দেখি আমরা হচ্ছে প্রফিট এন্ড লস সেম,
প্রফিট এন্ড লসে যাবেন, গেলে আপনার এস পার আপনার ট্রানজেকশন অনুযায়ী যা ট্রানজেকশন আছে সেই অনুযায়ী আপনার প্রফিট বা ইউনিট লস দেখাচ্ছে এখানে। সেম এটাকে যদি ডাউনলোড করতে চান তাহলে এক্সপোর্টে ক্লিক করবেন, কারেন্টে ক্লিক করবেন, ফাইল ফরম্যাটে ক্লিক করবেন, কোন ফরম্যাটে আপনি ডাউনলোড করবেন। আমি এক্সেলে কে ডাউনলোড করে দেখাচ্ছি। এক্সেলে ক্লিক করলাম, দেন হচ্ছে এক্সপোর্টে ক্লিক করলাম, এখানে ডাউনলোড হয়ে গেছে প্লাস হচ্ছে ওপেন হয়ে গেছে। ধরো ফোন ধরো। আমরা যদি চাই যে প্রফিট এন্ড লস কে হচ্ছে আমরা ভিউ চেঞ্জ করে দেখবো, তাহলে এই যে চেঞ্জ ভিউতে ক্লিক করবেন, এখানে আপনি ভার্টিক্যাল ফরম্যাট করে নিতে পারবেন। আবার হরিজন্টাল করবেন তাহলে আবার চেঞ্জ ভিউতে ক্লিক করবেন, হরিজন্টাল করে নেবেন। এটাকে ডিটেইলস করতে চান সেক্ষেত্রে কনফিগারে ক্লিক করবেন, এখানে কন্ডেন্স থেকে হচ্ছে ডিটেইলস সিলেক্ট করে দিবেন, দেন ডিটেইলস হয়ে যাবে। এই যে কনফিগারে ক্লিক করে এটাকে আমি ডিটেইলস করে দিছি, এটা কন্ডেন্স ছিল আমি ডিটেইলস করে দিছি। আবার ডিটেইলস আরেকটা জায়গা থেকে করা যায়, সেটা হচ্ছে F5 এর এই যে এরোতে ক্লিক করে, এরোতে ক্লিক করে এই জায়গা থেকে ডিটেইলস করা যায়। F5 এর এরোতে ক্লিক করে যে ডিটেইলসে ক্লিক করলে এটা আরো ডিটেইলস দেখাবে। এই দেখেন আমি আবার আমার প্রফিট এন্ড লসটাকে আমি এক্সেলে ডাউনলোড করতেছি, এক্সপোর্টে ক্লিক করব, কারেন্ট, দেন ডান পাশে দেখেন ফাইল ফরম্যাট নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করব, দেন আপনার ফরম্যাট সিলেক্ট করবেন যে কোন ফরম্যাটে ডাউনলোড করবেন।
আচ্ছা, তাহলে রিপোর্ট আমরা দেখা প্লাস হচ্ছে ডাউনলোড করা প্রিন্ট করা এই জায়গায় ক্লিয়ার। তারপরে রিপোর্ট কি আছে হচ্ছে ট্রায়াল ব্যালেন্স, ডিসপ্লে গ্রুপ, লেজার। আচ্ছা, আমরা সেগুলো দেখতেছি। আচ্ছা, ট্রায়াল ব্যালেন্স দেখার আগে আমরা স্টক সামারিটা এখান থেকে দেখে নিই। আমরা এই পর্যন্ত যে স্টক পারচেজ করলাম, সেলস করলাম, প্রোডাকশন করলাম, সেই রিপোর্টটা যদি আমরা দেখতে চাই সেটা স্টক সামারিতে যাব। তাহলে আমার কি কি প্রোডাক্ট আমার ওপেনিং ছিল, আর ইনওয়ার্ড মানে আমি কত পারচেজ করলাম, আউটওয়ার্ড হচ্ছে আমি কি পরিমাণ সেল করলাম বা কনজাম্পশন করলাম, দেন ক্লোজিং হচ্ছে আমার কি 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 পরিমাণ ভ্যালু আছে। সেম আপনি যদি এই রিপোর্টটাকেও ডাউনলোড করতে চান তাহলে এক্সপোর্টে ক্লিক করবেন, কারেন্টে ক্লিক করবেন, ডান পাশে ফাইল ফরম্যাটে ক্লিক করে হচ্ছে ফরম্যাট সিলেক্ট করে দেবেন। একই সিস্টেম আর কি। আবার আপনি যদি প্রিন্ট করতে চান তাহলে প্রিন্টে ক্লিক করবেন, কারেন্টে ক্লিক করবেন, দেন হচ্ছে প্রিন্ট প্রিভিউটা দেখে নেবেন। হ্যাঁ, এই যে প্রিন্টে ক্লিক করার পরে যে একটা কনফিগার আসে সেটা হচ্ছে দেখেন কিছু কিছু অপশন আছে ডিসেবল করা আছে, নো করা আছে, কিছু অপশন ইয়েস করা আছে। মানে আপনার চাহিদা অনুযায়ী আপনি অপশন গুলাকে ইয়েস নো করে নেবেন আর কি। মানে যে আপনি রিপোর্টটা আসলে কিভাবে সাবমিট করতে যাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে। আমরা ওই যে এটাকে ডিটেইলস করে সেভ ভিউ করছিলাম। এই যে আপনার আপনি এই যে কনফিগারে ক্লিক করেন, কনফিগারে ক্লিক করছেন, এটা আসছে। এই যে দেখেন শো ওপেনিং আমরা ইয়েস করছি, ইনওয়ার্ড ইয়েস করছি, আউটওয়ার্ড ইয়েস করছি। ইয়েস কিভাবে করবেন? জাস্ট এই যে কার্সর এখানে রেখে এন্টার দিবেন, এন্টার দিবেন, এন্টার দিলে ইয়েস হবে। ইয়েস হইছে। এই যে নিচে দেখেন অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্টে ক্লিক করেন, এখন আসছে। এখন আপনি যদি সবসময় চান যে আমার এই কনফিগার ভিউটা আমার সবসময় সেভ থাক, তাহলে হচ্ছে এই যে দেখেন সেভ ভিউতে ক্লিক করবেন। ক্লিক করার পরে যত অপশন আছে সব ইয়েস করে দিবেন। সিরিয়াল বাই আপনি এন্টার দিয়ে যাবেন, যা অপশন আছে সব শুধু ইয়েস করে যাবেন। তাহলে সবসময় এই ভিউটাই সেভ থাকবে আপনার জন্য। এই যে ডান পাশে সেভ ভিউ, মানে আপনি কোন একটা রিপোর্টকে কনফিগার করছেন, আপনি চাচ্ছেন এই কনফিগার ভিউটা আমার কাছে সবসময় থাকবে। হ্যাঁ, তাহলে এই আপনি কোথায় বের হবেন না, এই জায়গায় থাকা অবস্থায় আপনার সেভ ভিউতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর যা অপশন নো আছে সব ইয়েস করে দিবেন। আচ্ছা, আমরা এখানে নতুন আরেকটা রিপোর্ট পাচ্ছি, সেটা হচ্ছে ড্যাশবোর্ড। এটা নতুন একদম নতুন ভার্সন এটা আপলোড হয়েছে বা ইনক্লুড হয়েছে। তো এখানে হচ্ছে আমরা ড্যাশবোর্ডে যদি যাই, তাহলে আমরা যে এই যে বিজনেস, আমার বিজনেসের যে একটা সামারি, সেই সামারিটা আমি এখান থেকে বুঝতে পারবো। আমার সেলস ট্রেন্ড, পারচেজ ট্রেন্ড, ক্যাশ ফ্লো, আউটফ্লো, টোটাল যে একটা কনসোলেট সামারি, সেই সামারিটা আপনি দেখতে পারবেন, বুঝতে পারবেন আর কি। আবার এই ড্যাশবোর্ডটাকেও নিজের মতো করে কনফিগার করা যায়। মানে এই যে প্রত্যেকটা এগুলোকে বলে টাইল। এই টাইল গুলো হচ্ছে আপনি অ্যাড করতে পারবেন, রিমুভ করতে পারবেন, নতুন টাইল অ্যাড করতে পারবেন। এই যে দেখেন এখানে অ্যাড টাইলে গিয়ে হচ্ছে আরো নতুন কোনো রিপোর্ট আপনি সংযোজন করতে চান করতে পারবেন। আবার চাইলে আপনি রিমুভও করতে পারবেন। যে ধাপে যাচ্ছেন, আপনি চাচ্ছেন হচ্ছে এই যে ক্যাশ ইনফ্লো আউটফ্লো আমার দরকার নাই, তাহলে এটাকে আপনি রিমুভ করে দিতে পারবেন। রিমুভ করে দিচ্ছি, মানে নিজের মতো করে এটাকে, হ্যাঁ, জাস্ট সিলেক্ট করে এই যে অ্যাড এবং রিমুভ, এই দুইটা জায়গায় আপনি নতুন টাইল অ্যাডও করতে পারবেন, রিমুভও করতে পারবেন। মানে সহজ কথা এই যে আপনার যে ড্যাশবোর্ডটা, যে আপনি কি কি রিপোর্ট প্রতিদিন চেক করতে চান, আপনি ক্লিক করবেন যে কোনটা নিবেন। যেমন এখানে আছে আমি যে অ্যাকাউন্টস রেশিওতে আছি, অ্যাকাউন্টিং রেশিও, এটা আমি রিমুভ করে দিব, এটা আমার দেখার দরকার নাই। ক্লিক করার পর রিমুভ টাইল, ওকে এন্টার, তাহলে রিমুভ হয়ে গেছে। অ্যাড করবেন,
তাহলে হচ্ছে অ্যাড টাইম দিয়ে কোনটা অ্যাড করবেন, শো ইন অ্যাক্টিভ কোনটা। সাপোজ আমি চাচ্ছি হচ্ছে গ্রুপ ট্রায়াল অ্যাড করবো, তাহলে গ্রুপ ট্রায়ালের মধ্যে আবার অ্যাডমিন ওভারহেড দেখেন, এখানে অ্যাডমিন ওভারহেড আমি অ্যাড করে দিচ্ছি। এই যে অ্যাডমিন ওভারহেডের মধ্যে কি কি পরিমাণ ট্রানজাকশন হচ্ছে সেই অনুযায়ী পার্টিকুলার একটা গ্রাফ ভিউ আমাকে দেখাচ্ছে। চাইলে এখান থেকে আমি মান্থে ক্লিক করে আরো রিপোর্ট ডিটেলসও দেখতে পারি, যেহেতু এন্ট্রি নাই দেখাচ্ছে না। ঠিক আছে, তাহলে এই ড্যাশবোর্ডটা নতুন আসছে টোটালি। ড্যাশবোর্ডটা আপনি নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন। এটা ডিফল্ট দেওয়া আছে, আপনি চাইলে এটাকে কাস্টমাইজ করতে পারবেন, অ্যাডলেস করতে পারবেন আপনি। আচ্ছা, আমরা যদি ডিসপ্লে মোর রিপোর্ট যাই, ডিসপ্লে মোর রিপোর্টে যাই, এখানে আমরা শুরু দিই পাচ্ছি ট্রায়াল ব্যালেন্স। ট্রায়াল ব্যালেন্স যদি এন্টার করি বা ক্লিক করি, আমাকে ট্রায়াল ব্যালেন্সটা দেখাচ্ছে গ্রুপ ওয়াইজ, সবার গ্রুপ ওয়াইজ আছে। আমরা যদি দেখে লেজার ওয়াইজে দেখতে চাই, তাহলে ডান পাশে দেখেন F5 লেজার ওয়াইজে ক্লিক করেন, দেখেন ট্রায়াল ব্যালেন্স দেখেন লেজার ওয়াইজ চলে আসছে। আর ডাউনলোড করা, প্রিন্ট করা এবং মেইল করা এজ এ সেম। আপনি প্রিন্টে ক্লিক করে প্রিন্ট করতে পারবেন, শেয়ারে ক্লিক করে এটা ইনবক্সও বানাতে পারবেন, হোয়াটসঅ্যাপে বানাতে পারবেন। জি দেখান। আপনি পুরাতন ভার্সন ডাউনলোড করে রাখছেন? আপনাদের কি মেইল আসছে, এই জায়গায় শেয়ার লেখা আছে না সবার? হ্যাঁ শেয়ার, তাহলে আপনি পুরাতন ভার্সনে আছেন। হ্যাঁ এটা আপনার না ল্যাপটপের ভার্সন। কানেকশন শুরু হচ্ছে, তাহলে পুরাতন ভার্সনটা ডাউনলোড করা আপনার এখানে। এটা তো লেটেস্ট রিলিজ। আমরা তো ট্রেনিং সবসময় করে হচ্ছে আপডেট রিলিজ দিয়ে। আমরা কিন্তু যাদেরকে ডাউনলোড করেছি বা ডাউনলোড করার প্রসেস দেখাইছি, লেটেস্ট রিলিজটা কিভাবে ডাউনলোড করবে সেটা দেখাইছি। আপনার হয়তো বা প্রিভিয়াস ভার্সনে রিলিজ করা আর কি, কোনো সমস্যা না। আচ্ছা, তারপরে আর কি কি রিপোর্ট ছিল? আচ্ছা, লেজার রিপোর্ট, গ্রুপ ওয়াইজ রিপোর্ট, ইনভেন্টরি রিপোর্ট, রেশিও অ্যানালাইসিস আর আদার্স রিপোর্ট। আচ্ছা আমরা একটু দেখি। আচ্ছা, তারপর আমরা এখানে রেশিও রিপোর্টটা আমরা একটু দেখি। আমরা যদি রেশিওতে ক্লিক করি, এজ আমার বিজনেস ট্রানজাকশন অনুযায়ী আমার রেশিও জেনারেট হয়ে গেছে। এবং আপনার যে চার্ট অফ অ্যাকাউন্টস আমরা তৈরি করছি না, সেই চার্ট অফ অ্যাকাউন্টসটা যত ডিটেলস থাকবে আপনার রেশিও অ্যানালাইসিস রিপোর্টটা তত ডিটেলসে আসবে আর কি। আপনার ট্রানজাকশনের উপর বেস করে সে আপনার রেশিওটা তৈরি করে দিছে আর কি। সেম ডাউনলোড করা, প্রিন্ট করা এবং মেইল করা বা হোয়াটসঅ্যাপ করা একই সিস্টেম। প্রিন্ট এখানে, শেয়ার এখানে, এখান থেকে ডাউনলোড। আর ইনপুটের কাজটা আমরা একটু পরে দেখাচ্ছি আর কি। আচ্ছা, আমরা যদি ডিসপ্লে মোড রিপোর্টে যাই, তারপরে আমরা কি পাবো দেখেন, ক্যাশ ফ্লো, ফান্ড ফ্লো, তারপর ডে বুক পাবো, যে আমি সারাদিনে কি কি কাজ করছি সেগুলো আমি ডে বুকে দেখতে পাবো। হ্যাঁ, প্রথমে আজকে কি কাজ করলাম, মানে লাস্ট ডেটে আমি কি কাজ করলাম সেটা সফটওয়্যার দেখতে। এখন আপনি যদি চান যে আমি গত মাসের 15 তারিখে কি কাজ করছি সেটা দেখতে যাচ্ছি, তাহলে উপরে দেখেন এফ টু ডেট, ওই ডেটটা দেন, তাহলে ওই ডেটে কি ট্রানজাকশন করছেন চলে আসবে। ঠিক আছে, হ্যাঁ এই যে ডেট, এফ টু ডেট। ক্যাশ ফ্লো আপনার এজ এ ট্রানজাকশন অনুযায়ী আপনার ক্যাশের কি ইনফ্লো হলো, আউটফ্লো হলো এবং নিট ফ্লো কি সেটা বের হয়ে যাবে। সেম আপনার হচ্ছে ফান্ড ফ্লো বের হবে, ওপেনিং, ক্লোজিং এবং ফান্ড ফ্লো আপনাকে দেখাবে অ্যাজ পার ট্রানজাকশনের উপর বেস করে আর কি। আমরা যদি অ্যাকাউন্টস বুকে যাই, এখানে আমরা ক্যাশ এবং ব্যাংক এটে ক্লিকে দেখতে পারবো রাইট নাও আমার ক্যাশ পজিশন, ব্যাংক পজিশন। আমি যদি চাই যে আমি আরো ডিটেলসে দেখতে চাই যে আমার এই ব্যাংকের এই ব্যালেন্সটা কিভাবে আসলো, আমরা এন্টার করব, তাহলে ওই মান্থে গিয়ে এন্টার করতে পারবো, তাহলে দেখতে পারবো যে ট্রানজাকশন কি পরিমাণ ডেবিট ক্রেডিট হওয়ার পর ব্যালেন্সটা আসছে। হ্যাঁ, সেম ক্যাশ বুকটাও দেখতে পারবেন। এই যে দেখেন ক্যাশ পেমেন্ট রিসিভ করার পরে আপনাকে ক্লোজিং ব্যালেন্সটা দেখাবে। আচ্ছা, তারপরে আপনার লেজারে যদি যাই, এখানে আমরা সফটওয়্যারে যত লেজার ক্রিয়েট করে রাখছি এবং প্রত্যেকটা লেজার ওয়াইজ আপনি হচ্ছে রেজিস্টার পাবেন। আমরা যদি এখানে স্যালারি লেজার সিলেক্ট করি তাহলে স্যালারি লেজার হিস্টরি চলে আসবে। যে আমরা এখানে ক্যাশের লেজার সিলেক্ট করি তাহলে ক্যাশের লেজার হিস্টরি চলে আসবে। প্রত্যেকটা লেজারের রেজিস্টার আপনি এখানে পেয়ে যাবেন। যে গ্রুপ সামারিতে যাই, তাহলে গ্রুপ ওয়াইজ দেখেন আমাদের যে সফটওয়্যারে যে গ্রুপগুলো ক্রিয়েট করা আছে, কাস্টমারের গ্রুপ আছে, এক্সপেন্সের গ্রুপ আছে, ইনকামের গ্রুপ আছে, ফিক্সড অ্যাসেটের গ্রুপ আছে, ব্যাংকের গ্রুপ আছে, সেই গ্রুপ ওয়াইজও আপনি রিপোর্ট দেখতে পারবেন।
তারপরে আমরা যদি যাই গ্রুপ ভাউচার, আপনার ওই গ্রুপের মধ্যে কোন কোন ভাউচারের এন্ট্রি হয়েছে সেগুলো আপনি দেখতে পারবেন। যে ওই গ্রুপে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে হচ্ছে ক্যাশ পেমেন্ট ভাউচার এন্ট্রি হয়েছে, তাহলে গ্রুপ ভাউচার ওয়াইজ একটা রিপোর্ট দেখতে পারবেন। এবং আমরা যে ট্রানজেকশন করি কন্ট্রা, পেমেন্ট, রিসিভ, জার্নাল, সেলস, পারচেজ, এই প্রতিটা রেজিস্টার এখানে আপনি পেয়ে যাচ্ছেন। আমরা যদি তারপরে ব্যাকে এসে আবার স্টেটমেন্ট অফ অ্যাকাউন্টস এ যাই, এখান থেকে আপনি পাবেন হচ্ছে আউটস্ট্যান্ডিং দেখতে পারবেন, রিসিভেবল, পেয়েবল। সেই রিসিভেবল পেয়েবল আমরা দেখতে পারবো রিসিভেবল পেয়েবল। আমি যদি চাই রিসিভেবল এবং পেয়েবল ডাউনলোড করব, প্রিন্ট করব এবং শেয়ার করব, একই সিস্টেম। আপনি যদি চান যে রিসিভেবলটাকে আমরা এজিং ওয়াইজ দেখবো, তাহলে ডান পাশে দেখেন এজিং মেথড নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন, এজিং বাই বিল ডেট। এখানে আপনি এজিংটা সিলেক্ট করে দিবেন, আপনার এজিং মেথড সিলেক্ট করে দিবেন। 30, 60, 90 ডেজ দিয়ে দিলাম, তাহলে ওই অনুযায়ী আমার মেথড অনুযায়ী রিপোর্ট এখন দেখাবে। আপনি যেভাবে ইচ্ছা সেট করতে পারবেন এজিংটা। হ্যাঁ, দেন হচ্ছে আপনি এজিং এর ফরম্যাট সিলেক্ট করে দিবেন, মান্থ ওয়াইজ দেখবেন নাকি আপনি ইয়ার অনুযায়ী দেখবেন নাকি ডেইলি বেসিসে দেখবেন নাকি উইক বেসিসে দেখবেন, ওইভাবে শুধু আপনি ডেজটা দিয়ে দিবেন। এই রিসিভেবল এবং পেয়েবল নিচে দেখেন আমার লেজার এবং গ্রুপ, মানে এই আউটস্ট্যান্ডিং রিপোর্টটা আপনি পার লেজার ওয়াইজ দেখতে পারবেন আর গ্রুপ ওয়াইজ দেখতে পারবেন। আর উপরে যে রিসিভেবল পেয়েবল এটা হচ্ছে কনসোলেট টোটাল। ভালো আছে? ক্লিয়ার এই জায়গাটা? এই যে দেখেন আমি রিসিভেবল পেয়েবল দেখতেছি না, আমি যদি চাই যে লেজার ওয়াইজ দেখবো, মানে সিঙ্গেল কোন ব্যক্তির লেজার দেখবো, তাহলে লেজার ওয়াইজ দেখতে পারবো। আর আমি যদি চাই যে না আমি গ্রুপ ওয়াইজ দেখবো, আমার ওই টেরিটরির বা ওই এরিয়ার কাস্টমারের আমি হচ্ছে রিসিভেবলটা দেখবো, তাহলে হচ্ছে গ্রুপে যাব, গ্রুপে গিয়ে হচ্ছে আমি ওই যে কাস্টমারের গ্রুপ সিলেক্ট করে নিব, যে টাকা ডিভিশন সিলেক্ট করে নিব। টাকা ডিভিশনের কাস্টমারের কাছে কার কাছে কত টাকা রিসিভেবল ব্যালেন্স আছে সেটা দেখাবে। তাহলে গ্রুপ ওয়াইজ এবং লেজার ওয়াইজ দুটোই দেখতে পাচ্ছেন, আবার হচ্ছে টোটালও দেখতে পাচ্ছেন। আমরা যদি একটু নিচে আসি, ইন্টারেস্ট ক্যালকুলেশন আমরা আসি নাই, এটা রিপোর্ট দেখতে পারবো এখান থেকে। কস্ট সেন্টার রুম যে আমরা রিপোর্ট দেখতে পারবো এখান থেকে। ওই যে দেখেন আমরা প্রজেক্ট ক্লিক করলাম না, প্রজেক্ট 1 2 3, তাহলে প্রজেক্ট কোন প্রজেক্টে আমার কি পরিমাণে এক্সপেন্স হলো আমরা এখান থেকে দেখতে পারবো। প্রজেক্ট 2 3 তে এন্ট্রি হয়নি, প্রজেক্ট 1 এ এন্ট্রি হয়েছে এবং কি কি খাতে এন্ট্রি হয়েছে সেটা আপনি এখান থেকে ডিটেইলস দেখতে পাচ্ছেন। তাহলে একটা প্রজেক্টের সহজে আপনি খরচ বের করতে পারবেন এখান থেকে এক ক্লিক। লেজার ব্রেকআপে যদি ক্লিক করেন, আমি যদি চাই যে কনভেন্স আমার কোন কোন প্রজেক্টে কি পরিমাণে এন্ট্রি হলো সেটা দেখতে যাচ্ছি, তাহলে কনভেন্সে ক্লিক করলে আপনি দেখতে পারবেন প্রজেক্ট 1 এ কত, এবার এখানে শুধু প্রজেক্ট 1 এ এন্ট্রি দেওয়া ছিল, প্রজেক্ট 2 3 4 এ কত এন্ট্রি হয়েছে সেটা দেখবেন। গ্রুপ ব্রেকআপ ওয়াইজ দেখা যায়। তাহলে অডিট একটা অপশন যদি আমরা এখানে দেখি, এখান থেকে যদি আমরা ইউজারে যাই, তাহলে আমরা দেখতে পারবো সফটওয়্যারের যতগুলা ভাউচার ইনপুট হয়েছে বা যতগুলা লেজার মাস্টার ক্রিয়েট হয়েছে সেগুলা কোন ইউজার তৈরি করছে সেটা আপনি দেখতে পারবেন সহজে। যেমন আমার এখানে তো একজনই ইউজার, অ্যাডমিনিস্ট্রেটর বা অ্যাডমিন। অ্যাডমিন আমার কি কি এন্ট্রি করছে সেটা দেখতে পাচ্ছি, কতটা সেলস এন্ট্রি করছে, পারচেজ এন্ট্রি করছে, কতগুলা রিসিভ এন্ট্রি করছে, সেগুলোর ডিটেইলস আমি এখানে দেখতে পাচ্ছি এবং কতগুলা লেজার ক্রিয়েট করছে সেগুলো দেখাচ্ছে। তাহলে ইউজার ওয়াইজ অ্যাক্টিভিটি গুলো আপনি চেক করতে পারবেন এখান থেকে। আমরা যদি স্ট্যাটিস্টিকে আসি, এখান থেকে আপনি দেখতে পারবেন আপনার কোন কোন ভাউচার কতগুলো পোস্টিং করছে এবং নিচে দেখাবে যে টোটাল কতগুলো ভাউচার পোস্টিং হয়েছে। এই যে দেখেন টোটাল 15টা ভাউচার পোস্টিং হয়েছে। আমরা যদি ব্যাকে এসে আবার ইনভেন্টরি বুকসে যাই, তাহলে এখানে ইনভেন্টরি রিলেটেড যত রিপোর্ট আছে, যেমন স্টক আইটেম, প্রতিটা আইটেম ওয়াইজ আপনি রিপোর্ট দেখতে পারবেন। আমরা যদি ডাইরেক্ট সিলেক্ট করি এখান থেকে, তাহলে আমার এটা কত ইন হলো, আউট হলো, ক্লোজিং কত আছে দেখতে পারবেন। এবার প্রত্যেকটা আইটেমের রিপোর্ট দেখতে পারবেন। আপনি যদি চান যে গোডাউন ওয়াইজ রিপোর্ট দেখবেন, তাহলে গোডাউন সিলেক্ট করবেন। আপনি কোন গোডাউনের রিপোর্ট দেখবেন ওই গোডাউন সিলেক্ট করে দিবেন, তাহলে ওই গোডাউনের কি পরিমাণ ব্যালেন্স ছিল, ওই গোডাউনে কি পরিমাণ পারচেজ করছেন, ওই গোডাউন থেকে কি পরিমাণ সেল করছেন, আপনার কাছে ক্লোজিং ব্যালেন্স কি আছে। আর ডাউনলোড করা, প্রিন্ট করা, শেয়ার করা, তিনটা সিস্টেম একই। আপনি চাইলে স্টকের যে গ্রুপগুলো আছে, ফিনিশ প্রোডাক্ট, র ম্যাটেরিয়ালস, প্যাকিং ম্যাটেরিয়ালস, সেই গ্রুপ ওয়াইজ আপনি রিপোর্ট দেখতে পাবেন এখানে। আপনি চাইলে আপনার যদি ক্যাটাগরি করা থাকে তাহলে ওই এ গ্রেড, বি গ্রেড, ক্যাটাগরি ওয়াইজ রিপোর্ট দেখতে পাবেন।
সেলস অর্ডার বুক, আপনি কতগুলো সেলস অর্ডার এন্ট্রি করছেন সেটা এখান থেকে রেজিস্টার পেয়ে যাবেন। পারচেজ অর্ডার কতগুলো এন্ট্রি করছেন এখান থেকে রেজিস্টার পেয়ে যাবেন। ডেলিভারি নোট, রিসিভ নোট কতগুলো এন্ট্রি করছেন সেগুলো এখান থেকে দেখতে পারবেন। এবং কোন মান্থে কতগুলো এন্ট্রি হয়েছে সেটাও দেখতে পারবেন। স্টক ট্রান্সফার জার্নাল কি 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 এন্ট্রি করছেন সেটাও দেখতে পারবেন। ফিজিক্যাল স্টক যদি এন্ট্রি করে দেখেন এখান থেকে দেখতে পারবেন। মানে প্রতিটা রেজিস্টার এখান থেকে, ইনভেন্টরি যে ভাউচারের রেজিস্টার গুলো এখান থেকে আবার পেয়ে যাবেন। স্টেটমেন্ট অফ ইনভেন্টরি যদি আমরা যাই, এখানে স্টকের আরো অনেক ধরনের রিপোর্ট পাবেন। স্টকের কোয়েরি পাবেন, মুভমেন্ট অ্যানালাইসিস পাবেন, এজিং অ্যানালাইসিস পাবেন, জব ওয়ার্ক অ্যানালাইসিস পাবেন, রিঅর্ডার স্ট্যাটাস, এই অপশনগুলো অবশ্য আসি নাই, আসলে আমরা রিপোর্টগুলো দেখবো। এবং সেলস অর্ডার আউটস্ট্যান্ডিং, পারচেস অর্ডার আউটস্ট্যান্ডিং, সেলস বিল আউট পেন্ডিং, পারচেস বিল পেন্ডিং, সেগুলো আমরা এখান থেকে দেখতে পাবো। মানে এই যে এই দুইটা রিপোর্ট এখানে হচ্ছে ইনভেন্টরি বুকস আর হচ্ছে স্টেটমেন্ট অফ ইনভেন্টরি, দুইটা হচ্ছে আপনার ইনভেন্টরি যত রিপোর্ট আছে এই জায়গায় আপনি পেয়ে যাবেন। পুরোটা অ্যাকাউন্টস আমি যদি দেখতে চাই একসাথে পুরো অ্যাকাউন্টস কি দেখবেন? পুরো অ্যাকাউন্টস আর এক জায়গায় থাকে না, তাহলে আপনার ব্যালেন্স শিট দেখতে হবে প্রথম। Yes. পুরো অ্যাকাউন্টস কি একসাথে দেখা যায়? অথবা ব্যালেন্স শিট দেখতেছেন অথবা প্রফিট এন্ড লস দেখতেছেন, ব্যালেন্স শিটের ভিতরেই তো সবকিছু ইনক্লুড করা। এখানে আমি আলাদা আলাদা রিপোর্ট দেখেছি যে কোন রিপোর্টটা কোথায় আছে। আর আপনি যদি সামারি এর চিন্তা করেন তাহলে আপনাকে আগে দেখতে হবে ব্যালেন্স শিট, তারপরে দেখতে হবে প্রফিট এন্ড লস। এক্সেপশন রিপোর্টে আরো কিছু রিপোর্ট পাওয়া যায়, তার মধ্যে অপশনাল ভাউচার, ক্যান্সেল কি কি ভাউচার আছে, পোস্ট ডেটেড কোনো ভাউচার ছিল কিনা, মার্ক ভাউচার ছিল কিনা, নেগেটিভ কোনো লেজার আছে কিনা, নেগেটিভ স্টক আছে কিনা, মানে স্টকে ব্যালেন্স নাই আপনি এন্ট্রি দিয়েছেন তার মানে নেগেটিভ হয়ে আছে, সেগুলো দেখতে পারবেন। ক্যাশে টাকা নাই আপনি পেমেন্ট এন্ট্রি দিয়ে রাখছেন তাহলে ক্যাশ নেগেটিভ হয়ে আছে, সেগুলো এখান থেকে দেখতে পারবেন। আবার ডিউ রিসিভেবল পেয়েবল সেগুলো থাকলে এখান থেকে দেখতে পারবেন। তাহলে এটা আমি অ্যাকাউন্টস করে ভাই